মেহরবানি করে খোদা আমার একটা পোলা লেগে কষ্ট করতেছি খোদা খুদি চাই আমার পোলা কোনো অন্যায় করে নাই কোনো রাজনীতি নাই মারামারিতে নাই কোনো কিছুতে নাই আমার পোলা লেখাপড়ার ভাগে ভাগে একটু কাম করে আমার ওই পোলাটারে তো জানছে আচ্ছা কতদিন ধরে আমার পোলাটার চেহারা দেই না একটা পোলা আমি থাকি আমার একটা নাই একটা পোলা এটি দিয়া চায়া চায়া থাকি আর এই পোলাটারে আমার নাটক জন্মরে শিখাই দিচ্ছে আপনার ছেলে কোথায় পড়ে? আমাকে লক্ষ লক্ষ টাকা আছে আমাকে হাজার হাজার টাকা আছে ও গোলাপবাগ মাঠে খেলতে গেছিল ওর অফিস সুন্দরবন কুরিয়ান সার্ভিস ও কাজ করে ও অফিসে ফিঙ্গার মেরে গেছে এখানে খেলতে গোলাপবাগ মাঠে থেকে ওর শুধু ধরে নিয়ে আমার পোলা ইন্টার যে ফার্স্ট ইয়ারে পড়ে ওই গোলাপবাগ মাঠের থেকে খেলতে বাইরেছে খেলতে আয়া বাইরেছে ফোন থেকে ধরে লেগে একটা শর্ট প্যান্ট পিন্ধে একটা খেলতে যারা অন্যায় করে তা করে চোখে দেয় না যারা বিচার করে যারা মারামারি করে এগুলো ধরতে পারে না যারা কাটাকাটি করে এগুলো ধরতে পারে না আমরা সাধারণ মানুষ আম করে তৈরি হয়ে যায় আমরা কি অন্যায় করতে সরকারের কাছে আমরা কর্ম করেও খাইতে পারব না আমরা খেলতেও পারব না আমরা যাইতেও পারব না আমরা দিন আনতে দিন খাই আম করে পোলা বান্ধে ধরে যারা রাজনীতি করে এগুলো ধরতে দেয় না আমার স্বামী রিক্সা চালায় আমি কাজ করি বাসায় আমার ছেলেরে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি করেছি মানে গোলাপবাগ মাঠে গিয়ে কিনে দাও হাতে স্টাম্প বল আবার সব কিছু ব্যাগ ট্যাগ করে তিনজনের এক লোকে ধরছে ধরে আর পুলিশে ডাকতেছে হেডকোয়ার্টার থেকে এখানে আসো চেক করি আমার মেয়ে চেক করে দেখতেছে কি আল্লাহ ডাকতেছে যে ভাই কি যাবো না গেলে তারপর বলে শ্যুট করে যদি দেয় তাহলে তো লো যায় কি হয় ওখানে মানে গেছে গিয়ে পুরা শরীর চার্জ করতে আবার পুরা শরীরে কিচ্ছু পায় নাই কথা মোবাইল বার কর তাহলে মোবাইলটা বার করে খালি দুইটা ওই যে মতিন জেলে চাকরি করে না ওই মিছিল টিচির কাছে দুইটা ভিডিও করছে লেগে আমার পোলাটাকে ধরে দিয়েছে আর কোনো কিচ্ছু নাই আমার পোলাকে কারফিউ চলতেছে ভাইয়াদের অফিস তোর বন্ধ দেয়নি কুরিয়ান সার্ভিসে অফিস তোর বন্ধ দেয় না এখন স্যার ফোন দিছিল ফোন দাতে বলছে যে তোমরা অফিস করো আর না করো ফিঙ্গার তো দিয়ে যাইতে হবে আর হচ্ছে যেটুকু কাজ আছে কাজগুলো তো সম্পূর্ণ করে যেতে হবে তো ওই দিনও ভাইয়া অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে ভাইয়া ফিঙ্গার টিঙ্গার দিয়ে বাসায় আসছে একটা রাস্তা বাড়ি করছে ওর মধ্যে বলতেছে ওর ফ্রেন্ডরা আসছিল যে চলো যে ক্রিকেট খেলা আসি ও ক্রিকেটের সরঞ্জাম নিয়েই বের হয়েছে গোলাপবাগ মাঠে গেছে ওখানে খেলা শেষে আসার পথে ওদের ডিসি ভবনের এখান থেকে পুলিশ ডাক দিয়ে বলছে এদিকে আসো তো ওদের গেছে ওদের পুরো শরীর সার্চ করছে সার্চ করাতে কোনো কিছু পায়নি পরে ফোন ওদের ধরতে বাইয়ের ফোন সার্চ করাতে কিছু পায় নাই যে উপর থেকে যে ভিডিও করে মিছিল যে যাচ্ছে মিছিলে দুইটা ভিডিও পাইছে পুলিশ আমাদের নিজেই বলছে এই কথা তো ওইটার উপর ভিত্তি করে ভাইকে ওইখানে রেখে দিচ্ছে আজকে যে শেখ ফরিদের জামিনে আমি আবেদন করেছি গত 23 তারিখে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে আসার পরে ওই দিন 24 তারিখে আমি ওকালতনামা দিই ওই দিন আমরা হিয়ারিং করেছি নামঞ্জুর করে জেলাজুদ্দিন নিয়ে গেছে আজকে 7 দিন পরে আজকে ফুট আপ দিয়েছি গতকালে দিয়েছিলাম আজকে রেখেছে ফুট আপের জন্য আমি 12 নম্বর কোর্টে হিয়ারিং করেছি করার পরে কোর্ট নামঞ্জুর করেছে আমি বলেছি সে স্টুডেন্ট সে ছাত্র এই উচ্চ মাধ্যমিক সে পড়ে এবং সে কুরিয়ারে কাজ করে সে পড়াশোনার খরচ বহন করতে না পারে ফ্যামিলি সে কুরিয়ারে কাজ করে সে এবং দেখা যায় ওনার বাবা একজন রিক্সা চালক আজকে শেখ ফরিদ তার বাবা রিক্সা চালক তাকে মামলা দিয়েছে যে গাড়ি পড়ানো মামলা রাজনৈতিক মামলা যাত্রাবাড়ি থানাতে মামলা নাম্বার হলো 63/7/2024 এই মামলা তাকে দিয়েছে এবং তাদেরকে সন্দিগ্ধ এবং তাকে সন্দেহজনকভাবে গ্রেফতার করে নিয়েছে তা এজাহারের কোনো নাম নেই এজাহার এবং যে 24টা যে ফরওয়ার্ডিং নিয়ে এসেছে এই ফরওয়ার্ডিংয়ের উনি 10 নম্বর আসামি তাকে দিয়েছে আজকে আমি জামিনে প্রার্থনা করেছিলাম কোর্ট আমি শুনানি করার পরে কোর্ট সন্তুষ্ট হয়ে নামঞ্জুর করেছে